নবী উহুদের ময়দানে ডাক দিয়েছিলেন মদিনার মসজিদে বসে, ও মদিনার ছেলেরা, ও মদিনার যুবকেরা, তোমরা কি পারবে না আল্লাহর কোরআনকে বাঁচাতে, আল্লাহ রাসূলকে বাঁচাতে? ও ভাইরা বাবাজি, কি বলবো, ওই মদিনার ছেলেরা বাচ্চারা সব দৌড়ে করে নবীর কাছে চলে এলেন। আমার নবী তিনি কি করলেন, সবাইকে পারমিশন দিতে লাগলেন, বাবা তোমরা যুদ্ধের ময়দানে যাও, বাবা যাও। কিতাবে লেখা আছে দুটো কচি কচি বাচ্চা আমার নবীজির সামনে কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, বলে নবী গো, আমরা কি যুদ্ধের ময়দান যেতে পারবো না? আমরা বাচ্চা বলি কেন আমাদের ছেড়ে যাবে? আমার নবী ওদের দিকে তাকাতে লাগলেন, বাবা ছেলে তোমরা যুদ্ধের ময়দানে কি করবে? পারবে না ঢাল ধরতে, পারবে না তরবারি ধরতে, বাবা ওই যুদ্ধের ময়দানে কি করবে বলো? ভাইরা বাবাজিরা, বিশ্ব নবীর দরবারে বাচ্চা ছেলে বলে, নবী গো, আমরা কিছুই করতে পারবো না, একটা কাজ করতে পারবো, আমার রহমতের নবী, দিনের নবী যেখানে দাঁড়িয়ে থাকবে ওই বেঈমানরা তীর মারবে, আমরা কচি বাচ্চা, আমরা নবীর সামনে দাঁড়িয়ে ওই নবীর বদলা আমরা তীরগুলো বুকে নেব। ছেলেরা, আজকে যে তোমরা খিচড়ি বিলি করছো বাবা, আজকে যে মাহফিল তোমরা করেছো, এটা হচ্ছে আমার নবীর ভালোবাসার কাজ বাবা, এটা হচ্ছে নবীর প্রেমের কাজ। এ কাজ একদিন তোমরা বদলা পাবে, এর দাম অন্য কেউ না দিতে পারলে আমার বিশ্ব নবী দেবে। বাবা চিন্তা করো না, আমি গতদিন এই খালপাড়ে বলছিলাম, আপনাদের মনে আছে কি জানি না, আমরা সবাই মরে যাব বাবা, আমরা কেউ থাকবো না। জি, আজকের আপনার জীবনে কত মানুষের জানাজা পড়েছে, কত মানুষের কবর দিয়েছে, কত মানুষের কাফন পরিয়েছে, একদিন আমার আপনার কাফন একদিন পরাবে, সেই দিন পাশে কে থাকবে একটু ভাবো। আল্লাহর নবী রহমতের নবী তাকে দেখলেন, একদম একটা ছোট ছোট বাচ্চা, বাবা 5 থেকে 6 বছর বয়স, নবী গো আমার একটু পারমিশন দাও, আমি একটু যুদ্ধের মাঠে যাব। আমার নবী পাক দেখে বললেন, ও সাহাবীরা, আজকের দেখো কচি বাচ্চা যুদ্ধে যাবে, এত তার মনির তামান্না, এত তার মনির ইরাদা, আমাকে কত ভালোবেসেছে। আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা ছেলে, তুমি জলদি করে বাড়ি চলে যাও, তোমার মা বাপ যদি বেঁচে থাকে তাদের কাছে বিদায় এসো বাবা। ছেলেটা ঝরঝর করে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা দুনিয়ায় বেঁচে নেই, আমার মা জননী কিন্তু বেঁচে আছে। আল্লাহ রাসূল বললেন, বাবা তোমার মার কাছ থেকে বিদায় এসো। বাচ্চা ছেলেটা ছুটে 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 বাড়ি গেল, মার গলা ধরে কাঁদতে লেগেছে, মা গো আল্লাহর জান্নাতের দুয়ার খুলেছে মা, ও মা, মা একবার পারমিশন দাও, আমার রহমতের নবী ডাক দিয়েছে উহুদের ময়দানে, আমি বাচ্চা ছেলে, আমার যাবার অনুমতি দিন, আমি আমার জীবনটা দিয়ে আসি মা গো।
ও ভাইরা, মা জননী জনম দুঃখিনী ওই বাচ্চার দুই গালে চুমো দিয়েছে। কেঁদে কেঁদে বলছে, বাবা ছেলে তুমি আমার কাঁধে ওঠো, আমি নবীর দরবারে যেতে চাই। মা কচি বাচ্চার কোলে করে নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি একজন মদিনার মহিলা, আমার এই কচি বাচ্চা আজ যুদ্ধে যাবে নবী গো, আপনি একটু পারমিশন দিয়ে দেন, আমি আমার বাচ্চাকে যুদ্ধের জন্য আমি মা জননী আজকে বলে বিদায় দিলাম। আমার নবী বলেছিলেন, ও মা, আজকে তোমার বাচ্চাকে তুমি যুদ্ধের ময়দানে যেতে বলছো, কিন্তু একবার কি তুমি জানো না ওই যুদ্ধের ময়দানে গেলে তোমার বাচ্চা তো শহীদ হয়ে যাবে, দুনিয়াতে বিদায় নেবে। তুমি মা জনম দুঃখিনী, পেটে ধরা মা, কলিজে ভরা মা, তোমার কি কোনো কষ্ট হবে না? ওই মা নবীর দিন থাকবে, নবী গো আজকে আমি তো গর্বিত, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করবে আমি কিচ্ছু না বলতে পারলে এইটা বলবো, আমি শহীদানের মা। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কথা বুঝতে পেরেছে? ইসলাম কিভাবে এসেছে বাবা, কোরআন আমরা কিভাবে পেয়েছি বাবা? আমার হরিকাটির ভাই, আজকে আমরা কোরআন কিভাবে পেলুম, আমরা ইসলাম কিভাবে পেলুম, একটু ভাবলেন না তো? জি, তাই অনয় বিনয় করে বলছি, নিজের জীবনটা আমার নবীর রাস্তায় দিয়ে দেন, আমার নবীর ভালোবাসায় নিজের জীবনটা দিয়ে দেন। জি, আজকে বলতে গেলে আমার বসিরাত আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, তেনার জীবনে তিনি যা আয় রোজগার করেছিলেন, জি ইচ্ছা করলে পুরো বসিরাটের টাউনটা আমার বসিরাটের পীর কিনে নিতে পারতেন। সেই সময়ের কথা বলছি বাবা। যে জায়গা হুজুর বাস করছে ওনার অরিজিনাল বাড়ি তো নারায়ণপুর। কি ভাই, আমার বসিরহাট পীরের অরিজিনাল বাড়ি নারায়ণপুর, নদীর ধার। জি, আমি ওনার বাড়িতে জলসা করে এসেছি, কিন্তু উনি ওই জায়গাটা কিনে উনি জানে আগামী দিনে বসিরহাটের মতো জায়গায় একটা কোরআনের বাগান লাগাতে হবে। জি, তাই বসিরহাটের পীর ওইখানে বাড়ি করে ওইখানে জায়গা কিনে, আর একটু দূরে যেটা আমিনিয়া মাদ্রাসা, হ্যাঁ হুজুর আমার চিন্তা করলেন এই বসিরহাট এলাকার মানুষ, এদের শিক্ষা দীক্ষা কিছু দিতে হবে। আল্লাহর ওলি আমার বসিরহাটের পীর হুজুর, উনি মাদ্রাসা তৈরি করলেন, নাম দিলেন আমিনিয়া। ভাইরা গো, আমার দাদা পীর যিনি মুরিদ, আমার দাদা পীর যিনি গোলাম, আমার দাদা পীর যিনি মুরিদ বাবা, এই বসিরহাটের দরবারে আমিনিয়া মাদ্রাসা তৈরি করে গেলেন। সেই দিনে বাবা কত কষ্ট পরিশ্রম করে বাবা কতটা খরচ করে তিন তৈরি করলেন। আর উনি বলে গেলেন, আমি রুহুল আমিন বলছি বাপ, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে শুয়ে দোয়া করব। জি, বসিরহাট লিসান্স হবে গেলে সাইনবোর্ডে দেখতে পাবে বসিরহাট হুজুরের নাম এবং এই কথাটা লেখা আছে। তাহলে তিনি জীবনটা এই কোরআনের জন্য, দিনের জন্য মাটি করে দিলেন।
আজকের অনেকে বলে বসিরহাটের হুজুররা মাছের কাঁটা খুলেছে। জি, বলে পয়সা দাও, পয়সা দাও। হুজুররা কখনো বলেছে বাবা তোমরা যখন বসিরহাটে আসবা পয়সা নিয়ে এসো, আমরা বসে রয়েছি লোব? তোমার চুলকুনি তুমি দেখছো কেন? হ্যাঁ, তুমি দেবে আবার হুজুরদের বদনাম দেবে কেন? কেন তুমি দেবে আবার বাজে কথা বলবে? তুমি দিও না, তোমার পকেটে তো তুলে নেবে না। এখন দেখে এলাম একটা বিয়ে হচ্ছে, বাবা কোথাকার মেয়ে কোথাকার ছেলে আমি ভালো খোঁজ নেইনি। আসার সময় আমি ওখানে মগরে পড়েছি, বাবা আমি ওখানে মগরে পড়েছি। জি, দেখি বিয়ে হচ্ছে, কোথাকার ছেলে কোথাকার মেয়ে নিয়ত করেছে যে বসিরহাট আল্লামা হুজুরের বাড়ি যে আমরা একটু বিয়ে করব। জি, আল্লাহ আকবার। ভাবলেন, চিন্তা করলেন, নিয়ে কই তোমার আমার বাড়িতে এসে বিয়ে করে না? তোমার আমার বাড়ি এসে তো বলে না যে ওকেন গিয়ে বিয়ে করবো? ওকেন যাচ্ছে কেন? দোয়া নেবে। জি, আল্লাহ আকবার। আমার বসিরহাটের পীরকে বাংলার বাঘ বলা হতো। একটু জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? আর একটু জোরে বলুন। আমি কি ভুল বললাম? আরে ভুল বললাম? আমার বসিরহাটের পীরকে বাংলার বাঘ বলা হতো। জি, জেনার মজারের সামনে দাঁড়ালে একটা কারেন্ট তৈরি হয়। আল্লামা হুজুরের মজারের সামনে দাঁড়ালে একটা কারেন্ট তৈরি হয়, ভয় আসে। কেন? আমার বসিরহাটের পীর এখনো পর্যন্ত জিন্দা। একটু আসতে বলেন, আর একটু জোরে বলুন। আপনাদের বিশ্বাস হয়? কথা বলেন হয়? জি, শুধু তাই না, আপনি বাজারে গেলেন বসিরহাটে, ইফতারের সময় হয়ে গেছে, অনেকে বসিরহাটে হুজুরদের বাড়ি ইফতার করেননি। জি, আজকের হুজুররা যদি ওখানে না থাকতো, ওদের অরিজিনাল বাড়ি নারায়ণপুর থাকতো, তুই ইফতার করতে পারতে। তুমি যে বসিরহাট পীরের মজারটা জেরাত করছো, বৃষ্টি জেগেছে, তুমি থাকবে কোথায় বলো? এটা তো জায়গা ওরা করে দিয়েছে, সেখানে দাঁড়িয়ে তাদের চা খাবা আবার বদনাম দেওয়া, দিও না বাবা। এটা তোমার ক্ষতি হবে, লাভ হবে না। ভাইরা বাবাজিরা, বসিরহাটের পীর যদি মনে করতেন আমি আমার জীবন রোজগার করেছি বাবা, আজকে ছেলে মেয়ে জন্য কে যাবো বাবা, কিন্তু না না না, তিনি আজকের কোরআনের কারখানা তৈরি করলেন। ভাইরা বাবাজিরা, উর্দু গুলো আরবি গুলো উনি বাংলায় উনি বলে না মানে করে লিখে তৈরি করে গেলেন, যাতে আমার বাঙালি মুসলমান এই বাংলাগুলো পড়ে তারা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, জানাজা পড়তে পারে, আল্লাহর ওলি বসিরহাট আল্লামাগুলো করে যা। কত বড় অবদান! জি, কত বড় রহমত! আজকের বসিরহাট পীরের কিতাব পড়লে আমাদের অসুবিধা হবে না নামাজে। কিভাবে হাত বাঁধতে হবে, জি, কিভাবে রুকু করতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে সিজদা করতে হবে, আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা সব ভেঙে ভেঙে তৈরি করে দিয়ে গেলেন। জি, আজকে আমরা খুদ খুঁজে বেড়াচ্ছি। জি, খবরদার একটু ভাববেন। ভাইরা বাবাজিরা, আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, আমার নবী
ওই বাচ্চাটাকে নিয়ে এইবার যুদ্ধের মাঠে গেলেন বাবা। আমার নবীর সামনে ওই বাচ্চাটা বাবা দাঁড়িয়ে গেলেন। আমার নবী পাক দেখে বললেন, বাবা ছেলে, তুমি বাচ্চা ছেলে ওই সামনে দাঁড়ালে কেন? তুমি আমার পিছনে চলে এসো। তুমি তোমার মার একলা বেটা, তোমার আব্বা নেই, তুমি এতিম, তুমি আমার পিছনে চলে এসো। বাচ্চাটা কেঁদে কেঁদে বলে, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সামনে কেন দাঁড়ালাম? ওই বেঈমানের যখন তীর মারবে, ওই তীরগুলো আমি প্রথমে বুকে নিতে চাই। দিনের নবীর সামনে এইবার যখন দাঁড়িয়ে গেল বাবা, কয়েকটা বেঈমানরা তীর মারলো আমার নবীদের দিকে তাকিয়ে। ভাইরা গো, কয়েকটা তীর ওই বাচ্চা ছেলের মুখে পড়ে গেল। বাবা গলগল করে রক্ত বেরোচ্ছে, বাচ্চা ছেলে জমিনে লুটকে পড়ে গেল। হামাগুড়ি দিয়ে আমার নবীর পা দুখানা জড়িয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া নবী আল্লাহ রাসূলুল্লাহ, এই দেখেন আমি আজকের তীর নিলাম, আমি আর বাঁচবো না, রক্ত গলগল করে বেরোচ্ছে, আমি একটু দুনিয়াতে চলে যাব। তারপর পা ধরে একটা দাবি করি, কিয়ামতের ময়দানে আমার কথা আপনি যেন ভুলে যাবেন না। নারে তাকবীর, একটু জোরে বলতে পারেন না? নারে তাকবীর, আর একটু জোরে বলেন দেখি, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। একটু জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা। পড়ুন ওয়ালা আলে। মা আমেনার কোলে দোলে আকাশের ওই চাঁদ, আজকে বুঝি পূরণ হলো সকল মনের স্বাদ। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা, জোরে। খুব সুন্দর হচ্ছে, ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহর নবী যুদ্ধ যখন শেষ হয়ে গেল, বিশ্ব নবী তাকিয়ে দেখে ছোট্ট কচি বাচ্চা ওই যুদ্ধের ময়দানে পড়ে আছে। আল্লাহ নবী ডেকে বলেছিল, বাবা এই বাচ্চা ছেলেটার কোলে করে নাও, আমি বিশ্ব নবী জানাজা পড়বো, জান্নাতুল বাকিতে কবর দেব। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? কপাল দেখে, নসিব দেখে। জি, আল্লাহর নবী, দয়ার নবী মদিনার মসজিদে বসেছিলেন। মা মা বাচ্চারা মা ছুটে এসেছে, নবী গো আমার বাচ্চা কি শহীদ হয়ে গেছে? আমার নবী পাক দেখে বললেন,
ও মা, তোমার ছেলে আজকে দুনিয়ার জমিনে বেঁচে নেই, ইন্তেকাল করেছে, দুনিয়াতে চলে গেছে। মা জননী একটু মুস্কি হেসে দিলেন। আমার নবী পাক দেখলেন, মা গো তুমি এমন করে মুস্কি হাসলে কেন বলো? মা জননী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, নবী গো আপনি চিন্তা করবেন না, আজ আমার বাচ্চা যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, আমি কিন্তু গর্বিত, আজকে আমি আনন্দিত। কিয়ামতের ময়দানে আমার বাচ্চা ছেলেকে নিয়ে আমি মা আল্লাহ পাক আমাদের জান্নাতের টিকিট দেবে। ও হরি কবির ভাইরা, আজকে তারা কেমন মুসলমান ছিল বাবা, আজকে আমরা কেমন মুসলমান? একবার নিজে নিজে চিন্তা করুন, একবার নিজে নিজে ভাবুন। শুধু নাম কষ্টে মুসলমান হলে চলবে না, প্রকৃত মুসলমান হয়ে যান বাবা। আমার নবীর তরিকাগুলো, আমার নবীর আজকের দিনগুলো আমি আপনি বুকে যদি নিতে পারি, নিশ্চয় আমার আপনার জীবনটা আল্লাহ সুন্দর সুখের আল্লাহ বানিয়ে দেয়। জি, এই পৃথিবীতে যারা নবীকে চিনেছে তারাই মেনেছে। এই পৃথিবীতে যারা নবীর আদর্শ ভালোবাসা নিয়েছে একমাত্র তারাই মেনেছে। আজকে আমরা চিনতে পারিনি বাবা, আমরা বুঝতে পারিনি বাবা। তা আজকে আমাদের এত ঝড়, এত বিপদ, এত মুসিবত সারা পৃথিবীতে আজকের মুসলমানদের উপরে যেন ঝড় বইছে। কেন কেন? আজকের আজমির শরীফের মতো খাজা বাবার রওজা আজমির শরীফে আজকে সেখানে আওয়াজ উঠেছে, এটা মুসলমানদের রওজা না, আওয়াজ উঠেছে। জি, আপনি দেখছেন না বড় বড় মসজিদ গুলো আজকে তারা আওয়াজ দিচ্ছে, এগুলো রাখা চলবে না। কেন? আজকে আমরা কি মুসলমান আছি বা আছি? একটু ভাবু, দিল্লির জুমা মসজিদ যখন তৈরি হবে, বা দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান তিনি দিল্লির মসনদে বসেছিলেন, রাতের বেলা স্বপ্ন দেখেছিলেন বাবা দিল্লির জমিনে একটা মসজিদ তৈরি করতে হবে। যে স্বপ্ন দিলেন দুনিয়ার কোনো মানুষ না, স্বপ্ন দিয়েছিলেন আমার রহমতের নবী। এমনকি আমার নবী নকশা করে দিলেন, এইভাবে এইভাবে তোমার একটা মসজিদ পাবা। জি ভাইরা বাবাজিরা গো, এইবারে মসজিদ তৈরি করা হবে, কিন্তু ভিত কে দেবে বাবা? সবাই চিন্তা করতে লাগলো কে ভিত দেবে। একটা আলেম ওলামা, একজন ভালো বুজুর্গ ব্যক্তি বাবা, তিনি কিন্তু ভিত দেবে। ও ভাইরা, দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান বলেছিলেন, যার জীবনে গুনে গুনে বাবা 40টা বছর তাহাজ্জুদের নামাজ কাজা নেই, সেই ব্যক্তি দিল্লির মসজিদের ভিত দেবে। একটা দুটো বছর না, 40টা বছর। জি, যার জীবনে তাহাজ্জুদের নামাজ 12টার পরে যে নামাজ পড়ে, ওই নামাজ যার কাজা নেই সেই ব্যক্তি ভিত দেবে। বলুন, কোন হুজুর, কোন আলেম, কোন নবীর প্রেমিক কে এগিয়ে আসবে? কার 40 বছর ঠিক আছে? 3 দিন কেটে গেল, আর বোধহয় হবে না।
ও হরিকানির মায়েরা কি বলবো, এইবার 3 দিন পরে দিল্লির বাবা সম্রাট তিনি কি বলেছিলেন, ও দিল্লিবাসীরা, আমি আল্লাহর প্রেমের পাগল বাবা, আজ ভারতবর্ষ চালিয়ে আমি একটা নিয়ামত গোপন রেখেছিলাম, আজকের সমাবেশ আজ আমি প্রকাশ করে দিলাম। আমি দিল্লির সম্রাট, এই দিল্লি ভারতবর্ষ চালিয়ে আমি 40 বছর তাহাজ্জুদ নামাজ কাজা করিনি। উনি একটা ভিত দিয়েছে, সারা পৃথিবী জেনে গেল, সারা পৃথিবী দেখে গেল, সারা পৃথিবী বুঝে গেল দিল্লির সম্রাট এত বড় আবেদ, এত বড় জাহেদ, এত বড় আল্লাহর ওলি, জি তিনি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করেনি। জি আর আজকে আমরা সংসার চালাতে যে সব বিফলে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। জি আজকে আমরা কি চিন্তা করব না 2 দিন পরে কাফন পরব? আমাদের কি চিন্তা নেই 2 দিন পরে আমরা কোন বাড়ি যাব? চিন্তা নেই সেখানে যে আমরা কি জবাব দেব? জি তাই বলছি বাবা, ভালো হয়ে যান, ঈমানওয়ালা হয়ে যান, দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবে, পরিবর্তন আসবে। ইরাকের জমিনে দজলা নদী বলে একটা নদী আছে বাপ, ওই নদীর ধারে ছোট্ট একটা কোরআনের মাদ্রাসা বাবা, বাচ্চারা পড়াপড়ি করে, কি সুন্দর লাগে। ছুটি হয়ে গেলে ওই বাচ্চারা নদীর ধারে তারা খেলতে যায়, কত সুন্দর লাগে বাবা। দিনের পর দিন মাদ্রাসার উন্নতি হচ্ছে বাবা। হঠাৎ দেখা গেল বাবা বাচ্চা ছেলেরা ছুটি যখন হয়ে গেছে বাবা, এইবার নদীর ধারে খেলতে গেছে বাবা। একটা দুষ্টু ছেলে খেলতে খেলতে বাবা নদীর পানিতে লেগেছে। হঠাৎ আল্লাহর কি শান বাবা, নদীতে জোয়ার এলো। জোয়ার আসার পরে ছেলেটা বুঝতে পারেনি, এইবার ওই ছেলেটা বাবা নদীর জোয়ারে ছেলেটা অতল সাগরে তলিয়ে যায়। বাচ্চারা চলে এসেছে, ওস্তাদের সামনে বলছে, হুজুর আজকে আমাদের সাথী ভাই আজকে নদীতে ডুবে মারা গেছে। ও ভাই, ওস্তাদরা শোনার পরে কাঁদতে লেগেছে, আল্লাহ আজকে আমরা কি করে মাদ্রাসা চালাবো? আজকে ওদের ওই বাচ্চার মা বাপ যখন আসবে আমরা কি জবাব দেব? ওই মায়ের কোলে কাকে তুলে দেব? ঝরঝর করে কাঁদছে, উপায় তো নেই। ভাইরা বাবাজিরা গো, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, আর বোধা চলবে না। এবার তারপর দিন ছেলেটার বাপ নেই, মাছ কিছু খাদ্য নিয়ে এইবার চলে এসেছে মাদ্রাসা। এসে থাকে মাদ্রাসা বন্ধ বাবা। কি ব্যাপার, কি ব্যাপার আমার সোনার মানিক কই? মা জননী, মা জননী জনম দুঃখিনী। বাবা ঘুরতে দেখতে লেগেছে, যে দেখে ওস্তাদের অফিসটা খোলা আছে। এই মা যে বলছে, বাবা ওস্তাদেরা আজকে এমন অবস্থা কেন মাদ্রাসা? ওস্তাদরা ডেকে বলছে, ও মা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে মাগো, আজকের বলার মতো না। মা ওই মহিলা ডেকে বলছে, কি ব্যাপার? বলে মাগো আপনারই কলিজার টুকরা ছেলে আমাদের কাছে দিয়েছিলেন আল্লাহর কোরআন শেখার জন্য।
গতকালকে আপনার ছেলে এই নদীর পাড়ে খেলতে গেছিল, নদীর পানিতে নেমে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ বলে না জোয়ার এসে আপনার ছেলেটাকে অতল সাগরে তলিয়ে গেছে। আমার ছেলে, আপনার ছেলে কিন্তু বেঁচে না, মারা গেছে। ও ভাইরা বাবাজি কি বলবো, ওস্তাদেরা বলার পরে বুড়িমা যাও যাও করে কাঁদতে লেগেছে। ওস্তাদেরা গো একবার বলো বলো বলো, আজকে আমার ছেলে জীবনে কখনো মরতে পারে না। তোমরা বাজে কথা বলছো, তোমরা বাজে কথা বলছো, আমি কিন্তু মানবো না, আমি কিন্তু শুনবো না। আমার ছেলে কই, আমি মামার কোলে, তোমরা তুলে দাও। এই বাচ্চা আছে থাক, তুই তো আসবি না, ওই ভালো। জি বাবা, যারা বাইরে দাঁড়িয়ে আছো ভিতর আসলে হয় না একটু, সব একটু ভিতরে এসো, কত ভালো লাগে। হ্যাঁ এখন তো বর্তমান যা দেখলাম আমি আসার পথে, যুবক যুবক ছেলেরা যেভাবে রাস্তায় ঘুরছে, জি যদি এখানে এসে বসে প্যান্ডেল ভরে যাবে, জি কিন্তু কপাল খারাপ। জি আজকের রাস্তায় ঘুরছে ওরা, জি ওদের ডাকলে ওরা আসে না, যে দিনের কথা দুটো শুনবো, আল্লাহ রসুলের মহব্বতে আসবো, কিন্তু নেই সেদিকে, শুধু টু মারামারি করছে। জি এই জন্য তো আজকের আমাদের কপালে ঝড় উঠছে কেন ভাব, আজকের আমাদের এত বিপদ কেন, আমাদের এত মুসিবত কেন? আমরা তো মুসিবত ডেকে নিয়েছি বাবা। আজকে এই ঈদগাহ আমার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা যারা কষ্ট পরিশ্রম করে এই যে সুন্দর মাহফিলটা সাজিয়েছে, কত সুন্দর লাগছে বলুন তো, বলুন। এখানে এমনি মন বসতে মন চায় না, কিন্তু কপাল খারাপ, রাস্তায় বয়ে বসে রয়েছে, খৈনি খাচ্ছে সেখানে, গুটখা খাচ্ছে সেখানে, জি আর ফোন দেখছে, বড় ফোন। এই তো কাজ। তা আমাদের বিপদ হবে না তো অন্যদের হবে। জি মা জননী ডেকে বলছে, বাবা ওস্তাদেরা আমার মানিক কই, আমার সন্তান কই, আমার বুকে তুমি দাও। ওস্তাদরা বলছে, মা গো তোমার ছেলে গতকালকে ডুবে গেছে বাবা, তোমার ছেলে কিন্তু দুনিয়ায় বেঁচে নেই। বাবা পেটে ধরা জনম দুঃখিনী মা ঝরঝর করে কাঁদতে লেগেছে। আয় আল্লাহ, আমার বড় বিশ্বাস কোরআন পড়া ছেলে ডুববে না। ও ভাইরা রে, ওস্তাদ রে বলছো, ওস্তাদ তোমরা বলো বলো বলো, আমার মানিক কথা আমার কোলে দাও। আমি মা 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমি আমার বাচ্চার গালে গালে চুমো দেব। ও ভাই, সব ওস্তাদরা নির্বাক, কোনো কথা যেন বলতে পারছেন না। ছেলে তো ডুবে গেছে, ছেলে তো দুনিয়ার বুকে বেঁচে নেই। মা মা বারবার করে বলছে, বাবা গো আমার মানিকের জন্য আমি খাবার এনেছি, বাবা আমি টাকা এনেছি, আমার মানিক তুমি দাও। আমার মানিককে আমি কিন্তু তার কোলে নিতে চাই। ও ভাইরা রে, ওস্তাদরা বলছে, বাবা তুমি চলো। এবার নদীর ধারে নিয়ে গেল, মারা কানা ধরে। এবার দেখা দিয়েছে এইখানে আপা ছেলে ডুবে গেছে।
তাই মা জনম দুঃখিনী পেটে দ্বারা মা দোয়া করি বলে আল্লাহ আমি জানি কোরআন পড়া ছেলে জীবনে ডুববে না, কোরআন ছেলে পড়া ছেলে জীবনে পড়বে না। আল্লাহ আমার একটা মাত্র নয়নের বাচ্চা, নয়নের মালিক আল্লাহ আজকে যদি নদীতে ডুবে যায় আল্লাহ, নদীর পানির ক্ষমতা নেই, আমার ছেলেকে ডুবাতে পারবে? তাই মা নদীর পানি কে লিয়ে, নদীর পানি কে লিয়ে বলছে নদীর পানি রে আমি মা আমার বাচ্চা যেখানেই থাক না কেন আমার কোরআন পড়া ছেড়ে তুলে দে। এইবার মা জনম দুঃখিনী মা এইবারে যেই দোয়া করেছে আল্লাহর নিশান, ওই ছেলেটা আল্লাহর কোরআন নিয়ে আস্তে আস্তে উঠে এসেছে। এটা জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না? নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আরো চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে বলে। আজ 2-3 দিন হলো এই ঠান্ডা গরমে আল্লাহই জানে গলাটা এমন ধরে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে। আর দাওয়াত নিয়ে যদি আমি ছেলেদের মানা করি ওরা দুঃখ পাবে, ওরা বলবে হুজুর দাওয়াত নিয়ে হয়তো অন্য দাওয়াতি চলে গেছে, আমাদের এখানে আসেনি। জি আল্লাহু আকবার। তবু আমি আপনাদের বলছি বাবা যারা এদিক ওদিক আছে সবাই চলে আসে, লস হবে না। কাবা আমার কেবেলা আমার, ওগো কাবার ঘর, তোমার পানে দেখলে আমার নয়ন জোড়ায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, তাহলে আপনাদের বোঝাতে চাইলাম কোরআন পড়া ছেলে ডোবে না, কোরআন পড়া ছেলে পড়ে না। যে বাড়িতে কোরআন থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। একটু জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আল্লাহর কোরআনের দাম আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? আল্লাহর কোরআনের মূল্য পৃথিবী বিক্রি করলে দেওয়া যাবে? জোরে বলুন যাবে না। এই জন্য কোরআনের দামটা আলাদা। ভাইরা বাবাজিরা, মা জনম দুঃখিনী ছেলেটার কোলে নিয়ে বলছে বাবা তুমি নদীর মাঝখানে কিভাবে ছিলে? ছেলে বলে মা গো আমি কোরআনের আজকের পানির তলা আল্লাহর কোরআনের বাগান ছিল, সেই কোরআনের বাগানে আমি কোরআন পড়ছিলাম মা। ও মা আজ তুমি ডেকেছো বলে মা গো আজকে আমি তোমার কাছে হাজির হয়েছি মা। তাই মা ডেকে বলছে বাবা এক বিন্দু চিন্তা করো না, আল্লাহর কোরআন কখনো ডোবে না। ওস্তাদরে ডেকে বলছে ওস্তাদ একবার দেখে নাও, দেখে নাও আল্লাহর কোরআন কখনো ডোবে না। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জি তাহলে আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা এই হরিকাটির ঈদগার ছেলেরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল তারা কায়েম করেছে,
আজকের আমি খুব খুশি হয়েছি যে তারা আজকের ভ্যানে করে বাড়ি বাড়ি আজকে তারা তাবারুক আপনাদের ঘরে পৌঁছে দিয়েছে। সত্যি আজকের আমি এত আনন্দ পেয়েছি। আমি বাচ্চাদের বলছিলাম, ছেলেরা তোমরা এমন করে তাবারুক সব বাড়ি বাড়ি পৌঁছে দাও। বলছে হুজুর আমরা পৌঁছে দেই আবার ওখানে দিয়ে দেই। সত্যি এদের মন মানসিকতা আলাদা। আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, সেই বাচ্চাদের দিকে লক্ষ্য করে নিজের মা বাপ, নানা নানি, দাদা দাদি আজকে যাদের দুনিয়া থেকে চলে গেছে বাবা, তাদের কথা স্মরণ করে এই মাহফিলে একটা আল্লাহর বান্দা একটু হাত তুলে বলতে হবে, হুজুর আমি আগামী বছরে আমি 30 কিলো চাল এই মাহফিলে দেব, 1 বস্তা আলু এই মাহফিলে দেব, 30 কিলো পেঁয়াজ এই মাহফিলে দেব, 5 কিলো তেল এই মাহফিলে দেব, 5 কিলো ডাল এই মাহফিলে দেব। আমি আল্লাহর কাছে হাত তুলে আপনাদের জন্য একটু দোয়া করব, আল্লাহর কাছে একটু মাগফিরাত চাইব। আল্লাহর বান্দা এই মাহফিলে কি আছে? প্রথম নাম্বারে কার নাম হবে যে সামনে বছরের জন্য আপনি 30 কিলো চাল কে দেবেন বলুন? আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব আপনার বাড়িতে কোনো ভাতের কষ্ট যেন আল্লাহ না দেয়। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওর বাড়িতে যেন বালা মুসিবত যেন না হয়। আমি আল্লাহর কাছে বলবো। বলুন প্রথম নাম্বারে কার নাম হবে? হুজুর আমি 5 কিলো 30 কিলো চাল দেব। আমার ভাই, আমার সোনা, কি নাম? কি নাম? রফিকুল, রুহুল গাজী, রুপুল গাজী। আয় আল্লাহ, প্রথম নাম্বারে আমার রুপুল গাজী ভাই, উনি 30 কিলো চাল দেবেন। আল্লাহ রে, আমার ভাইয়ের দানটা কবুল করুন, ওর বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, যতদিন বাঁচবে ওর শরীর রোগ যেন দেবেন না। দুনিয়ার জমিনে আল্লাহ আপনি শান্তি দিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই তো জোরে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমার ভাইজান বলেন জিন্দাবাদ। 30 কিলো চাল জোরে বলেন মারহাবা, জোরে বলেন নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। 2 নম্বরে কি আছেন ভাই? রবু। আয় আল্লাহ, আমাদের স্নেহের রবু ওর আব্বা জানের নামে 30 কিলো চাল দেবে। আল্লাহ রে, আব্বা বলে জীবনে ডাকতে পারবে না। আয় আল্লাহ, আজ আব্বা দুনিয়াতে চলে গেছে গো, আর আব্বা জান নামে 30 কিলো চাল দেবা রবু। আল্লাহ দানটা কবুল করে এই দানের বদলে আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। 3 নম্বর কি আছেন? 30 কিলো চাল। বলুন, এত ভাই বসে আছে, 3 নম্বর একটা আল্লাহর পাগল বলুন, এটা হাত তোলে। হুজুর আমি 30 কিলো চাল দেব সামনে বছর। আমি আপনাদের খাস করে দোয়া করছি, আল্লাহ পাক বরকত দিক, আল্লাহ পাক বরকত দিক। আফসার গাজী ভাই, আয় আল্লাহ রে, আমার আফসার গাজী ভাই উনি 30 কিলো চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, আমার আফসার ভাইয়ের দানটা কবুল করুন, और হায়াত দারাজ করুন, और রুজিতে বরকত দিন, और পয়সা বরকত দিন, দুনিয়ার জমিনে শান্তি দিন, কিয়ামতের ময়দানে और মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।
সবাই জোরে দেন দেখি নারে তাকবীর। আমার আফসার ভাই বলেন জিন্দাবাদ, আমার আফসার ভাই বলেন জিন্দাবাদ। 30 কিলো চাল জোরে বলেন মারহাবা, জোরে বলেন নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। বাবা এক বস্তা আলু কে দেবেন বলে? একটা খুশির খবর বলি, আমার স্নেহের হাফেজ মাওলানা মুজাফফর হোসেন সাহেব তিনি এসে গেছেন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। একটু চিল্লে বলুন তো দেখি নারে তাকবীর। আমার স্নেহের ভাই হাফেজ মাওলানা মুজাফফর হোসেন সাহেব, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। বাবা এত ভাই আমার এখানে বসে আছে, একটা বস্তা আলু দাও। আমি দোয়া করছি, আমি দোয়া করছি। আল্লাহ আমার ভাই কি নাম জানো? জানদার জাহান আল্লাহ। আয় আল্লাহ রে, আমার জাহান আলী ভাই তিনি এক বস্তা আলু দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ গো, আমার ভাইয়ের দানটা কবুল করুন। 100 টাকা নগদ আমার হাতে তুলে দিয়েছেন, আর এক বস্তা আলু দেবে আগামী দিন। আল্লাহ ভাইয়ের বাচ্চাদের সুখে রেখে দিন, দানায় দানায় বরকত দিন। আল্লাহ দুনিয়ার জন্য শান্তি দিন। আল্লাহ বেটি বানাম দেবেন না, এই দানের বদলে আপনার দয়ার জান্নাত আপনি দান করে দেবেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে জোরে বলেন না নারে তাকবীর, আর জোরে বলেন দেখি নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আর একটা আল্লাহর বান্দা হবে, আর একটা আল্লাহর বান্দা হবে এক বস্তা আলু। একটু বলুন, এই দেখে দান করলে জীবনে কমে না, যত দান করবে আল্লাহ পর উতলে দেবে, যত দেবেন আল্লাহ পার বাড়িয়ে দেবে। জি এজন্য আজকে আমি আপনাকে বলছি, আল্লাহর একটা বান্দা কার 2 বস্তা আলু লাগবে এই তাবারুকের জন্য, আজকে আপনার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে তাবারুক। জি একটু বলুন দেখি, একটা আল্লাহর বান্দা নেই হুজুর আমি 1 বস্তা আলু দেব? একটু হাত তোলে। কি গো, জীবন আপনার কম পড়বে না। আজকের কত রোগে চলে যাচ্ছে পয়সা, আজকের ট্যাবলেটে ওষুধে পয়সা শেষ হয়ে যাচ্ছে। বাবা আমার ছোট ভাই কি না আইব আলী ভাই, আয় আল্লাহ তোর একটা নবীর নাম হচ্ছে আইব নবী, যে কোরআন পাকে আইব নবীর নাম এসেছে, সে আইব তোমার বান্দা। আয় আল্লাহ এক বস্তা আলু তুমি আগামী বছরে নিয়ত করেছে, আমার আইব ভাইয়ের দানটা কবুল করুন। আল্লাহর বাড়ির বালা দূর করে দিন, আল্লাহ সংসার উন্নতি দিন। আর আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে আইব নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট দিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে বলুন না নারে তাকবীর। চাল আর আলু লাগবে না, 5 কিলো করে ডাল দাও। 5 কিলো ডালকে দেবেন বাবা আমার সোনা। কি নাম? হ্যাঁ রজবালি। তো তুই নাম জানি না, আন্দাজে বলিস কেন তুই? বড় আব্বার ছেলে নাম ঠিক ঠিক কি নাম?